আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসালিন, একজন মুসলমানের উপরে অপর মুসলমানের 6টা হক আছে। কয়টা হক? এতক্ষণ যেগুলো বললাম সবগুলাই মুসলমানের হক, এরপর আল্লাহ রাসূল 6টা হক খাস করে বলছেন যে 6টা হক আছে একজন মুসলমানের অপর মুসলমানের উপরে। 6টা হক। 1 নাম্বার, ইয়াউযুহু ইযা মারিদা, একজন মুসলমান যখন অসুস্থ হবে তখন তাকে সেবা করা, তাকে দেখতে যাওয়া, তার খোঁজ খবর নেওয়া, তাকে সহযোগিতা করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা প্রেসিডেন্ট, তখনকার সময়ে একজন বৃদ্ধা মহিলা, তার পরিবারে সে ছাড়ার কেউ ছিল না, তাকে দেখাশোনা করার মতো কোনো পুরুষ বা কোনো নারী ছিল না। মহিলা 2 চোখই অন্ধ। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই তথ্য পাইছেন যে ওই পাশের বাড়িতে এক কুঁড়ে ঘরে একজন অন্ধ মহিলা বসবাস করেন, তার সহযোগিতা করার মতো কেউ নাই। এই খবর যখন তিনি পাইলেন, সেদিন থেকেই তিনি ওই মহিলার যত খেদমত দরকার প্রতিদিন সকালে গিয়া সব কাজ সেরে দিয়ে আসেন। তার রান্না বান্না, তার কাপড় চোপড় ধোয়া মোছা, তার যতটুকু সহযোগিতা দরকার সমস্ত কিছু তিনি করে দিয়ে আসেন। এইভাবে চলছিল বেশ কিছুদিন। কয়েকদিন যাওয়ার পরে হঠাৎ করে একদিন তিনি একটু লেট করে গেছেন। যাওয়ার পরে গিয়ে দেখতেছেন ঘরটা একেবারে গুছানো, সাজানো গুছানো। তাতে বোঝা গেছে কেউ একজন আইসা এই কাজটা করে দিয়ে গেছে। এবং মহিলার জন্য খাবার যখন প্রস্তুত করে নিয়ে আসছেন, তো মহিলা বলতেছে, কে বাবা তুমি? সে তো চোখে দেখে না, একটু আগেই তো আমাকে একজন খাইয়ে গেল, তুমি কে? তখন ওই মহিলা তার চিনে না, কে আইসে খাওয়াইছে না বা কে কি করছে এটা তিনি চোখে দেখেন নাই। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা একটু অবাক হয়েছেন, অবাক হয়ে তিনি চলে গেছেন যে কেউ আসতেই পারে। পরের দিনে তিনি আসছেন, আসার পরে সকালবেলা এসে দেখেন আজকেও সেই মহিলাকে সব তার ঘরের যত অগোছালো জিনিসপত্র ছিল সব গুছিয়ে গেছে, মহিলাকে খাওয়ায় টাকায় একেবারে পরিপাটি করে রেখে চলে গেছে। তিনি অবাক হয়েছেন, ঘটনা কি, কে এই কাজ করে? তখন প্রেসিডেন্ট কে বলছিলাম, খলিফা ছিল কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তো তৃতীয় দিন তিনি একদম সকালে ভোরে আসছেন, আয়েশা ওই মহিলার ঘরের মধ্যে এক জায়গায় লুকিয়ে আছেন যে কে কাজটা করে আমাকে দেখতে হবে। তিনি যখন লুকিয়ে আছেন, হঠাৎ করে সময় হওয়ার পরে দেখলেন যে ওই ঘরে দরজা দিয়ে ঢুকতেছেন ওই জামানার খলিফা প্রেসিডেন্ট সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। একজন প্রধানমন্ত্রী, একজন প্রেসিডেন্ট, সে আয়েশা ওই মহিলার ঘরের কাপড় চোপড়, খাওয়া নেওয়া যা কিছু দরকার সব কিছু গুছাই দিয়ে তিনি আবার চলে যাচ্ছেন তার খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। এই কাজ দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বের হয়ে আবু বকরকে জড়ায় ধরছেন, ধরে বলতেছেন, আপনাকে আমি কোনোদিন ঠকাইতে পারি নাই, নেকের কাজে আমি আপনাকে কোনোদিন পরাস্ত করতে পারি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এরকম ঘটনা ঘটছে, দানের ক্ষেত্রে তারা পরস্পর প্রতিযোগিতা করতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার তার সমস্ত সম্পদ অর্ধেক নিয়ে আসছেন, আসার পরে দেখলেন আবু বকর নিয়ে আসছেন একেবারে সামান্য সম্পদ। মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা যতটুকু সম্পদ নিয়ে আসছেন তার তুলনায় একেবারেই কম। ওমর রাদিয়াল্লাহু তাআলা মনে মনে খুশি হয়েছেন, এবার মনে হয় আমি জিতে গেলাম। প্রত্যেকবার আবু বকর জিতে যায়, এবার মনে হয় আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জনে আমি বোধহয় এগিয়ে গেলাম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞেস করলেন, হে ওমর তুমি কতটুকু সম্পদ নিয়ে আসছো? তিনি বললেন আমি অর্ধেক নিয়ে আসছি। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন জিজ্ঞেস করলেন, তিনি বলেন আমি আমার ঘরে যত সম্পদ ছিল পুরোটাই নিয়ে আসছি। জিততে পারেন নাই। সব সময় তারা দুজন পাল্লা দিতেন যে বারবার আবু বকর আমাকে হারিয়ে দেয়, আমি তাকে হারানোর চেষ্টা করি, তার উপর দিয়ে করার চেষ্টা করতেন, খারাপ কাজে না, নেকের কাজে, দানের কাজে। তো সেদিন বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা যে আবু বকর আমিরুল মুমিনিন, আপনাকে কখনোই আমি নেকের কাজে পরাস্ত করতে পারি নাই। তা আমাদের উচিত আমাদের আশেপাশে যারা বিপদগ্রস্ত আছে, অসুস্থ আছে, তাদেরকে সহযোগিতা করা। আগে বলছিলাম যে একটা ডাক্তারের তথ্য দিয়ে হলো তাকে সহযোগিতা করেন, একটা ডাক্তারের সিরিয়াল দিয়া, একটু ওষুধ কিনে দিয়ে আপনার যদি সামর্থ্য থাকে, তার যদি সামর্থ্য না থাকে সহযোগিতা করেন। তার সামর্থ্য আছে কিন্তু ভালো ডাক্তার কে আছে সেই তথ্য তার কাছে নেই, আপনি তাকে সেই তথ্য দিয়ে সহযোগিতা করেন, তাকে একদিন ডাক্তারের কাছে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, সকলে বলে আমিন।